স্পর্ধার কি দেখেছেনটা কি করলেন রায়? হ্যাঁ, স্পর্ধার এখনো কি দেখেছেন আপনি? ওই যমুনা ঠাকি শেষ, ওই যমুনা ঠাকি শেষ। রিয়ালিটি শোতে যাবে না? হ্যাঁ, রিয়ালিটি শোতে যাবে। এই বাড়ির চৌকাটে বারবার আমাকে অপমান করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, বারবার বারবার অপমানিত হয়ে আমি ফিরে গেছি। আজকে আজকে গোটা গ্রামের সামনে আমাকে অপমান করেছে, গোটা গ্রামের সামনে। আমাকে অপমান করেছে, লন্ডভন্ড করে দেবো, সবকিছু তছনছ করে দেবো আমি, সবকিছু তছনছ করে দেবো। আচ্ছা কি হচ্ছে কি? আচ্ছা শান্ত, আমি বুঝতে পারছি না কি হচ্ছে নাকি। কি করে শান্ত হবো আমার পিছনে? আমি কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো? শান্ত হবা? ওই যমুনা ঢাকি গোটা গ্রামের সামনে যারা পিটিয়ে ডাক বাজিয়ে আমাকে অপমান করেছে। সকলের সামনে, সকলের সামনে ইয়ারজা চৌধুরী, ইয়ারজা চৌধুরীকে অপমান করেছে ওই যমুনা ঢাকি। আমি কাউকে জানবো না আমার পিছনে, আমি কাউকে জানবো না, কাউকে না। বাবা, বাবা আমি কিন্তু কাউকে জানবো না, কাউকে জানবো না বলে দিলাম বাবা, আমি কাউকে জানবো না। আচ্ছা আচ্ছা শোন শোন, আচ্ছা হাত কেটে দেবো। কেটে দেবো হাত। কার? দেখতেই পাবেন, দেখতেই পাবেন। আরজা, আচ্ছা আচ্ছা শোন শোন, আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা রাগিনী, হে রাগিনী, কি ব্যাপার বল দেখি, ও গ্রামে গেছিল কেন? জানি না, জানি না আমি। তুমি যে বললে ও আর গ্রাম থেকে ফিরবে না। চুপ, একদম চুপ করে থাকবে। ঘর শত্রু বিভীষণ না তুমি? হ্যাঁ, যাও ওখান থেকে, যাও যাও যাও, ওপরে যাও, যাও। এক নম্বরের চামচা হয়েছে। রাগিনী, আবার তুই যমুনার ক্ষতি করার চেষ্টা করছিস? আর কতবার কত রকম ভাবে মেয়েটাকে হেনস্থা করবি তুই? হেনস্থার আমি কি করবো রে ছোট্টা? দেখ দেখ ওকে কিভাবে হেনস্থা করে ওই তাথই, মানে তাথই রায় আর ওই আর্চা, আমাদের আর্চা চৌধুরী। আর আর একজন আছে, সে আর কে আছে? আর কে আছে বলছি, আর কে আছে? কেউ না, কেউ না, কেউ। চল। এই রাগিনী যাস না, আমার কথা শোন, আমাকে বলে যা রাগিনী। আরে শোন, আরে কি মুশকিল। রকি কি বলছে বলতো, ব্যাপারটা কি? জানি না, কিচ্ছু জানি না। তবে আরজা যমুনাকে চ্যাম্পিয়ন হতে দেবে না, কোনো মতেই না। আর আজকের পর তো নাই। রকি তবে আরজা যমুনাকে চ্যাম্পিয়ন হতে দেবে না, কোনো মতেই না। গীত 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 গীত, আমার কথাটা শোনো। গীত, কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, তুমি বাপের বাড়ি থেকে এখানে চলে এলে, গাড়ি তেলে একটাও কথা বললে না। তুমি গাড়ি থেকে নেমে সোজা এখানে ঢুকে গেলে। কি হয়েছে? কি তোমার প্রবলেমটা কি বলো না? আমার ভালো লাগছে না, সরো। বলো না কি হয়েছে। কি হয়েছে মানে? শোনো,
আমি যখন কাউকে খুব ভালোবেসে ফেলি না, আর সে যদি তখন আমাকে ইগনোর করে, সেটা আমি একদম টলারেট করতে পারি না, আমি সেটা একদম সহ্য করতে পারি না। আমার মনে হয় তাকে আমি একদম মেরে ফেলি। বুঝতে পেরেছো? আমি এতটাই পজেসিভ। গীত, আমি সেটা বুঝতে পেরেছি। আর দেখো, আমি তো তোমাকে খুব ভালোবাসি, বলো। আর আমি জানি যে তুমি আমাকে নিয়ে খুব পজিটিভ, কিন্তু আমি তো অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। তুমি যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাও না, তাহলে তোমাকে শুধু মেরে ফেলবো না, তোমার গলার দিকে আমি একদম। তুমি সত্যি সত্যি পারবে নাকি? আমি তো কিছু করিনি। আরে তুমি না রে বাবা। কি? যমুনা ঢাকি। যমুনা ঢাকি। ওকে আমি পাগলের মতন ভালোবেসেছি। বাবা মা তুমি, তোমাদের থেকে বেশি আর কোনোদিনও কাউকে আমি ভালোবাসিনি, কিন্তু ওকে আমি বেসেছিলাম। আর ও আমাকে কি দিল? ও রিটার্নে কি দিল? ইগনোর। জ্যোতি সেন সেজে যখন আমাদের বাড়িতে নাটক করে ঘুরে বেড়াতো, সে বিষয়ে আমাকে কিছু জানিয়েছে? কিচ্ছু বলেনি কিন্তু আমাকে। ও কার সঙ্গে শেয়ার করেছে? না, ওর শাশুড়ি মা আর ওর স্বামী। ভালো কথা, করুক। আর শোনো বেদ, তুমি যদি তোমার ওই সখীর মতন কোনোদিনও করো না, তাহলে কিন্তু আমি সত্যি তোমাকে মেরে ফেলবো বলে রাখলাম। এই পাগলি, কি? এত ভালোবাসা ভালো নয়। এত ভালোবাসা শুধু আমার জন্য তুলে রাখবে। তোমার জন্য? আমার জন্য। আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না তুমি এত কিছু পেলেটা কোথা থেকে। এই বেলুন, এই উপর থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আইসক্রিম পেয়ে গেলে, নিজের নতুন জামা পেয়ে গেলে, কোথা থেকে পেলে এগুলো? উমা, ওমা, আপনারা বাড়িতে আছেন? বেদ যে বললো কোথায় বেরিয়েছিলেন?
কচুরি, কড়াইশুটির কচুরি, আলুর দম। তো কড়াইশুটির কচুরি আলুর দম এখন কে খাবে? আরে বৌমা, আরো আছে, আরো আছে। এই ভেটকির ফিশ ফ্রাই, তারপরে তোমার বাসন্তী পোলাও, তারপরে কষা মাংস। কিন্তু এত আয়োজনটা কেন? তুমি রাগের মাথায় সব ভুলে যাচ্ছ বৌমা। এমা, কেন? কি ভুলে গেলাম আমি? মনে করে দেখো কি ভুলে যাচ্ছ। তুমি কি গীত সব ভুলে যাচ্ছ। ওই দেখো না, দেখো তোমার শ্বশুরমশাইয়ের হাতে, দেখো ভালো করে দেখো। বৌমা, এই দেখো বাগানের টাটকা গোলাপ। আমি তো একদম প্রফেশনাল মালি হয়ে গেছি বৌমা। জানো বৌমা, এই গোলাপ দেখে না আমাদের পাশের বাড়ির মিস্ত্রি মশাই আমাকে বলে কিনা, রাজীব বাবু আমাদের বাগানটা একটু করে দিয়ে যান না। আমিও বাবা, আমি ভাবছিলাম কি জানো তো, অন্তত গোটা দুয়েক বাড়িতে রান্নার কাজ নিয়ে নেবো। আরে বাবা, 2 পয়সা আসবে তো, কি বলো? হ্যাঁ, আমিও না ওই তোমার কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা খুব ভালো শিখে গেছি। তাই ভাবছি আমিও দুটো বাড়িতে যদি ঠিকে কাজ নেওয়া যায়। হ্যাঁ, আমিও খুব ভালো ঘর মুছতে আর ঝাড় দিতে শিখে গেছি। কিন্তু এত কিছু আয়োজন কিসের জন্য? বৌমা, আজ বেদের জন্মদিন। আমি একদম ভুলে গেছি বেদ, বেদ আমি জাস্ট ভুলে গেছি। আর এখন কটা বাজে দেখো? 11:59 বাজে তো। এ বাবা, আর একটু পরেই রাত 12টার সময় আমরা কেক হাজির করব। তাহলে এবার কেক আনো, পাম্পা, কেক টান, কেক টান। আরে বাপ রে বাপ। এই বৌমা, বলছিলাম কি জানো তো, এই যে ছিলে না, বুঝলে? আরে ওই আমি বলছিলাম যে বৌমা, তুমি বাড়িতে না থাকলে না ঠিক জমে না, বুঝলে? তুমি আমাদের এই বকাঝকা করো, একটু মানে রাগ করো, কিন্তু ভালোই লাগে বৌমা। কি বৌমা, ওসব প্রথম আমার একটু অভিমানী হতো, তবে তোমার রাগটা না বড় মিষ্টি বৌমা, মিষ্টি রাগ তোমার। হ্যাঁ বৌমা, তুমি এই বাড়িতে থেকে যাও না। সবাই মিলে আমরা সুন্দর একটা সংসার করি, একটা স্বপ্নের ঘর বানানো যাক। হ্যাঁ বৌমা, তাই নাও। আরে বললে না রাত্রি 12টার সময় কি কাটাকুটি খেলবে? পিসি ঠাম্মি, ওটা কাটাকুটি নয়, ওটা কেক কাটাকাটি। আরে বাবা, ওই হলো কিছুতে একটা কাটবে রে বাবা। আর জন্মদিনে কি যে কাটাকুটি হয় কে জানে বাবা। আমি এই ঠাকুরের চরণামৃত নিয়ে এসেছিলাম, খাবে তো? এবার তুমি দেখতে কিছু বলো। কি বলবো আমি, বলুন তো? না আমি কোনো গিফট এনেছি, আমি ওর বার্থডেটাও ভুলে গেছি। তুমি রেগে আছো তো, তাই ভুলে গেছো। তাহলে এখন আমি কি করবো বেদ? উইশ করো। দেখো, তোমার ভালোবাসা শুভেচ্ছাই হলো আমার চলার পাথেও। শ্রীমতী ভয়ঙ্করী। কি? আমি ভয় করি তো? Many, many happy returns of the day, Beth. Thank you. Thank you so much. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Beth. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Beth.
হ্যাপি বার্থডে টু ইউ। ও মা, এগলিস আছে, তুমি খেতে পারো। থ্যাংক ইউ সো মাচ গীত, আমার জীবনে আসার জন্য। হ্যাঁ বৌমা, আমাদের পরিবারে আসার জন্য তোমাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বৌমা, আর আমাকে রাঁধুনি বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর আমাকে কাজের লোক বানানোর জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমাকে ঠিকই কাজের লোক বানানোর জন্য অনেক ধন্যবাদ। ও নাচবো, আমাকে আজকের দিনে এটা কিছু বানিয়ে দাও না। কি দেবো আপনাকে? যা খুশি। আচ্ছা, যা খুশি যখন, তাহলে আমি একটা ছোট বোতলে নিচে, ওটা হবে নাকি? এই না নাচবো, একদম না, একদম না। ওই জন্মদিনে ওসব হবে না। ওই ওই কচ 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 একদম চলবে না। কচটা কি? আরে বাবা, ওই যে খায় না, ওই যে কচ 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 গো। ওটা স্কচ। স্কচ ওটা কি? স্কচ। আচ্ছা, ওই হলো 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 হলো। দাঁড়ান, কে আবার? বাবা, হ্যালো, কে? গীত, কিছু হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না, কিছু না। কি বলছিস কি গঙ্গা? হ্যাঁ বাবু, মেয়ে আমার অনেক পুণ্যি ফলে বেঁচে ফিরেছে বাবু, অনেক পুণ্যির ফলে। এত বড় স্পর্ধা আর্চার, পুলিশে কমপ্লেন করিসনি একটা? আগে আমি তো এসব ইন্ডিজি বুঝিনি বাবু। কি মুশকিল, থানায় ডায়েরি করিসনি নাকি? না বাবু, থানায় ডায়েরি করিনি, তবে থানে গিয়েছিলাম। থানে মায়ের কাছে মাথা ঠুকে পুজো দিয়েছি, দেবীর আশীর্বাদ নিয়েছি, ওইটি আমার কাছে যথেষ্ট বাবু। তাই তো বেঁচেছে আমার যমুনা, আমার যমুনা মা, তাই তো বেঁচে গেছে। আর যা কোথায়? ওকে ওকে গ্রামেই আছে এখনো নাকি ফিরেছে? সে তো কিছুক্ষণ আগেই এখানে এসেছিল, এসে সবাইকে হুমকি দিয়ে গেছে। সে কি? হ্যাঁ, সেই জন্য এত রাত হচ্ছে দেখে আমি বারবার ফোন করেছিলাম, কিন্তু তুমি ফোনটা ধরোনি। কিন্তু বলে কি লাভ, ও তো কিছু শুনতে পাচ্ছে না। অভাগী মেয়ে আমার মা, বড় অভাগী মেয়ে। তবু আমি বলতেছি ও জিতবে, ও লড়বে, ও জিতবে। তুই জিতবি, তুই জিতবি মা, বারবার জিতবি তুই। এবার আর জিতবে না। আর্চা, তুই তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস এখানে? তোর দোকান কাটা, তাই না রে? দুটো কান কাটা। সারা গ্রাম তোকে ঘোরানো হলো, তোকে ভাঁড় বানানো হলো, তারপরেও আবার এখানে এসেছিস। তোর মান ইজ্জত নেই রে? তোর আত্মসম্মান বোধ বলে কিছু নেই? সম্ভ্রম বোধ বলে কিছু নেই? তোর পরিবার পরিজন নেই?
তোর কি শিক্ষা রে? আমি তো ভাবতেই পারছি না তোর পরিবারের লোকজনগুলো কেমন রে, এতটা নির্লজ্জ। আমি চাইলেই তোকে থানায় আটকে রাখতে পারতাম, আর পরের দিন সকালবেলা তোকে কোর্টে চালান করে দিত, তারপর তোকে আমি আবার সাজা দিতে পারতাম। কিরে, তুই বুঝতে পারছিস আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছিস? কানে ঢুকছে তোর আমার কথাগুলো? এগুলো ধর যমুনা। এই গাছ কৌটো, এই মুকুট আর এই সিঁদুরের কৌটোটা আমার বিয়ের জন্য কেনা হয়েছিল, আমার বিয়ের জন্য। কিন্তু এগুলো এখন আর আমার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। তুই ব্যবহার কর যমুনা, এগুলো সব তুই ব্যবহার কর। বিশেষ করে এই সিঁদুরটা, এই সিঁদুরটা প্রত্যেকদিন একটু একটু করে তুই তোর সিঁথিতে লাগাবি। হ্যাঁ, আর একটু একটু করে সিঁদুরটা সিঁথিতে লাগালে ফুরোবে, তাই না? এই সিঁদুরটা ফুরোনোর আগেই আমি তোকে শেষ করে দেব।